২-৩ দিন আগে বাজারে গিয়েছিলাম সন্ধেবেলা। তো আমি থাকি আগরপাড়ায়, সোদপুর মার্কেটটা খুব কাছে হয় আমাদের বাড়ির কাছ থেকে। তো আজকে মানে সেদিনকে অনেকগুলো বাজার করেছিলাম। এখন দেখবেন অধিকাংশ যারা সবজি বিক্রি করেন, খুব তাড়াতাড়ি করে বিক্রি করার জন্য প্লাস্টিকে করে মানে ৳১০ করে রেখে দেন, রেখে বিক্রি করেন। তো ৳১০ য় বেশ অনেক সবজি পেয়েছিলাম সেদিনকে ১ ব্যাগ বাজার করে এনেছিলাম। যেহেতু একটু কমে পাওয়া যায় তো আমি একটু চলে যাই দুপুরের দিকে বাজার করতে। সেদিন যেহেতু দুপুরের দিকে হয়নি বলে একটু সন্ধ্যের দিকে গিয়েছিলাম। তো যাই হোক বাজার করেছিলাম, অনেকটা পরিমাণে সিম পেয়েছিলাম। বেশ কিছু সিম খাওয়া হয়েছিল, ভাজা হয়েছিল ফুলকপি, আলু-টালু দিয়ে। তো এতটা সিম ছিল ভাবলাম সিমগুলো যাতে নষ্ট না হয়ে যায়, সিমের দুপাশ মানে আ এইগুলোকে খুব ভালো করে কেটে নিলাম আর সাথে সিমগুলোকে ২ টুকরো করে নিয়েছি। খুব ভালো করে সিমগুলো ধুয়ে নিয়ে ১ম এ যেটা করছি, জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটা প্রেশার কুকারে সিমগুলোকে একটু ভাপিয়ে নেবো বা হালকা সেদ্ধ করে নেবো বলতে পারেন। তো এই ক্ষেত্রে আজকে থাকছে সিম বাটা বা অনেকে সিমের ভর্তাও বলতে পারেন এটাকে। বেশ ঝাল করে এই রান্না যদি হয়, যারা সিম পছন্দ করেন না, একবার রান্না করে খাইয়ে দেখবেন, ১ থালা ভাত অনায়াসেই হজম হয়ে যাবে। আর এত স্বাদ যে আর কিছু লাগে না। আগেকার দিনে মানে আ মায়ের কাছে গল্প শুনতাম, আমার বাবা আমাদেরকে বলতেন যে, সেই সময় মানে বাবা এবং মায়েদের সময়ে ফ্যামিলিতে তো অনেকজন লোকজন থাকতেন, একান্নবর্তী পরিবার হলে তো কোনো কথাই ছিল না। প্রচুর লোকজন থাকতেন। তো সে সময় প্রচুর ধরনের রান্না হতো। তো সেই ক্ষেত্রে আ কলা যদি কাঁচকলার ব্যবহারটাই বলি, কাঁচকলার খোসা কিছুই বাদ যেত না। ঠিক তেমনভাবে এখানে সিমের যে ভর্তা এটাও দারুণভাবে হতো। মানে সেই সময় মা ঠাকুমারা, পিসিমারা, জেঠিমারা প্রচুর রান্না করতেন। আমার ঠাকুমা নাকি ভীষণ ভালো রান্না করতেন। তো আমার দুর্ভাগ্য যে আমি আমার ঠাকুমাকে দেখিনি। তো সুতরাং গল্প শুনেছি ঠাকুমার অনেক। তো যাই হোক ঠাকুমা নাকি দারুণ রান্না করতেন। মাও বলেছেন, এখনও বলেন মা প্রায় যে ঠাকুমা ভীষণ ভালো রান্না করতেন। তো যাই হোক গল্প করতে সিমটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে বেটে নিয়েছিলাম। আর সাথে রসুন আর কাঁচা লঙ্কা। তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তার আগে যেটা করলাম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, সাথে কালো জিরে দিলাম। দিয়ে বেটে রাখা সিমটা দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন বাটাটা, সাথে নুন, হলুদ আর একটু চিনি দিলে স্বাদটা ভীষণ ভালো হবে। তো গরম তেলের মধ্যে খুব ভালো করে শুকনো করে একদম শুকনোও করতে পারেন বা আমি যেটা করি কড়াইতে মোটামুটি যখন লাগতে শুরু করে নিচটা, তখন আমি আস্তে এটাকে নামিয়ে নিই। আর দারুণ লাগে বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। এই যে সিম বাটা বা সিমের যে ভর্তা গরম ভাতের সাথে এত সুন্দর, সাথে যদি একটু কাঁচা তেল নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর আমি ভীষণ ভালোবাসি কাঁচা পেঁয়াজ খেতে, আমার ভিডিওগুলোতে আমি বলি প্রায় আপনাদেরকে। অনেকেই জানেন যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন। তো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে যদি মাখা হয় না, উফ! দারুণ বন্ধুরা। তো কথা বলতে তৈরি হয়ে গেল এই সিমের বাটা বা সিম ভর্তা। দেখুন কড়াইতে লাগতে শুরু করেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেবো আর পরিবেশন করব গরম ভাতের সাথে। তবে আজকে আর পরিবেশন করে দেখাচ্ছি না। আজকে খুব কম সময়ে রান্নাটা করেছিলাম। আজকে আমার বেরোনোর ছিল। তাড়াতাড়ি করে রান্নাটা করছি। তো করে মানে রান্নাটা করা হয়ে গেছে। একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি Facebook পেজ থেকে দেখেন, পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর যদি YouTube চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো আজকে এতটুকুই শেষ করছি। আজকের রান্না রইলো সিমের ভর্তা বা সিম বাটা দারুণ করে। আর একটু বেশি করে রসুন দিয়েছি, একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন পর্বে। আমি প্রত্যেকদিন যা রান্না করি তাই শেয়ার করি আপনাদের সঙ্গে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। টাটা।